আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে আমি 4টা বছর আমাকে যে অপমান করে কথা বলতেছে, আমাকে এই সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করতেছে, আপনারা তো বুঝতেছেন এটা কোন প্রমাণ আছে আপনাদের কাছে? আমি বউ আনছি, আমার বউ ভালো হইলেই ভালো, আমার যে সদাইটা কিনে আনছি আমার সদাইটা ভালো হইলেই ভালো। তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না, সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। দর্শক, এবার কি তাহলে সত্যি সত্যি জেলখানার মধ্যে বদ্ধ হচ্ছে প্রিন্স মামুন? কারণ প্রিন্স মামুন এমন একটা ভুল করেছে, এমন একটা কাজ করেছে, যেই কাজটার কারণে কিন্তু লাইলা সত্যি সত্যি এবার তাকে ছাড়বে না, এমন কথাই কিন্তু বলতেছে লাইলা। আর লাইলা যারা ভক্ত আছে তারাও কিন্তু কম না। দর্শক, সবকিছু মিলেই কিন্তু প্রিন্স মামুনের জন্য আগামীর পথ চলাও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আর ইতিমধ্যেই কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি। এই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে, সব ভিডিও ফুটেজগুলো একটার পর একটা আপনারা দেখতে পারবেন স্ক্রিনের সাইডে। তো দর্শক, কোনো কথা বলাবো না, সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো, যেই কথাগুলো লাইলা বলতেছে, যেই কথাগুলো মামুন বলতেছে, যেই কথাগুলো মামুনের মা বলতেছে, সেটা শুনবো। তারপর আমরা বুঝতে পারবো যে আসলে সত্যি সত্যি লাইলা এবং প্রিন্স মামুনের যে মামলাটা আছে এবং প্রিন্স মামুনের আগামীর ভবিষ্যৎ কেমন হচ্ছে। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আগে কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে আমি 4টা বছর ধরে ওকে, ওর পরিবারকে বড় করছি। আমি জানি ও কি পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী লিপসু। আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। যখন সবাই বলছে যে না, মামুন তোমার সাথে 2 বছর পরে চলে যাবে, মামুন তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে চলে যাবে, আমি তাদের কথা বিশ্বাস করি নাই। আমি মামুনের কথা বিশ্বাস করছি এবং ঠিকই দেখা গেল শেষ পর্যায়ে আমাকে নিঃস্ব করে দিয়ে এসে চলে গেছে। তুমি কয়দিন সুখে থাকবা? আমি আজকে লাইলা তোমাকে বলে দিলাম যে তুমি অপেক্ষা করো তোমার টাকা পয়সা শেষ হওয়ার, তুমি অপেক্ষা করো। আমি ওগুলো দেখে বিয়া করাই নাই। আমি বড় লোক দেখে কাজ করতে চাইও না। আমি বউ আনছি, আমার বউ ভালো হইলেই ভালো, আমার যে সদাইটা কিনে আনছি আমার সদাইটা ভালো হইলেই ভালো। আমার কারো সম্পদের প্রতি লোভ নাই, কারো কিছুর প্রতি লোভ নাই। আমার বউ যদি ভালো থাকে আমি ভালো, আমি নিজে যদি ভালো হইতো আমার বউ ভালো হইব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার বউ অনেক ভালো লক্ষ্মী বউ। আমি ওই বউর বাপের বাসার তন কোনো কিছু যৌতুক লই নাই, আর বউর বাসার বাপের বাড়িতে আমি কিছু করিও নেই। এখনো যথেষ্ট সম্মান করে, মা ছাড়া কথা কয় না। আমি মনে করে একটু আমি দুধ আগে খাইতাম না, আমার জোর করে আমি দুধ খাওয়াই, জোর করে ডিম খাওয়াই, সবকিছু করে। তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না, সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। আমি অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, মন থেকে আমার এই অভিশাপ চলে আসে। আমি কোনোদিন দোয়া করতে পারবো না। আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা কি হয়েছে? এটা পরকিয়া করে হয়েছে। এই পরকিয়াকে আমি কখনো 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 মাফ করবো না। আমি তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না, সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। এবং আমি বলে দিলাম, এই লাইলা, আমি আজকে বলে দিলাম, অপেক্ষা করো কয়টা দিন, এই মেয়ের সাথেও সে এইরকমই করবে। এই তো এইগুলোই তো মিসইউজ, এইগুলো হচ্ছে আমাকে যে অপমান করে কথা বলতেছে, আমাকে এই সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করতেছে, আপনারা তো বুঝতেছেন এটা কোন প্রমাণ আছে আপনাদের কাছে যে আমি প্রতারক? আমাকে প্রতারক কেন বলতেছে? তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে এবং বিশেষ করে কিন্তু লাইলার অনেকগুলো বক্তব্য, অনেকগুলো ভিডিও ফুটেজ, অনেকগুলো মন্তব্য কিন্তু আপনারা শুনেছেন। এই সমস্ত ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের একটা মন্তব্য করবেন, কারণ লাইলার যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু লাইলাকে অনেকটা সাপোর্ট করে যাচ্ছে। লাইলার মামলায় প্রিন্স মামুন, লাইলা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা আবার উঠতেছে, কারণ এই যে প্রিন্স মামুন বিয়েটা করে আসলে সবকিছু এলোমেলো করে দিয়েছে। দর্শক, লাইলার বিষয়ে, প্রিন্স মামুনের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত
সেই মতামতটি করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, প্রিন্স মামুন এবং লাইলার আসলে আগামীর ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে? তারা কি আসলে এই সারা জীবন মামলা মোকদ্দমার মধ্যেই চলবে, নাকি সত্যি প্রিন্স মামুন আসলে বিয়ে করে একটা শান্তি পরিবার গঠন করতে পারবে? আর অন্যদিকে লাইলা মানে কোন পর্যায়ে যাবে বলে আপনাদের মনে হচ্ছে? তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।